শবে বরাতের রাতে গোসল করা ও 12 রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে কোরআন হাদিসে আলোকে সম্পর্কে জানতে চাই। আমরা দেখি যে নতুন কোনো ফ্ল্যাট কিংবা বাড়িতে ওঠার পূর্বে হুজুরদেরকে দাওয়াত করে মিলাদের আয়োজন করা হয়। এটা কতটুকু শরীয়ত সম্মত, আর এক্ষেত্রে আমাদের করণীয় কি কি সমস্যার সম্মুখীন হলে একজন মানুষ তায়াম্মুম করবে, তায়াম্মুমের সঠিক পদ্ধতি জানতে চাই। যখন কেউ পানি ব্যবহার করতে অপারগ হবে, পানি আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না, কেন যাচ্ছে না? হয়তো পানি নেওয়া যাচ্ছে না, নেওয়ার কোনো উপায় নেই, অথবা পানি আছে কিন্তু এটা ব্যবহার করলে এত ঠান্ডা পানি যে এর ফলে জীবন হুমকির মধ্যে পড়ে যাবে, এরকম ঠান্ডা, অথবা যেখানে আছেন সেখান থেকে বহুদূর পথ, এর মধ্যে পানি নেই, এরকম পরিস্থিতিতে যেখানে নিরুপায় উযু করা, সেরকম পরিস্থিতি কেউ চাইলে তায়াম্মুম করতে পারে। তায়াম্মুম কি? মাটি বা মাটি জাতীয় যে জিনিস আছে এগুলো দিয়ে হাতের তালুতে মাটিতে হাত ফেলে, 2 হাত ফেলে, এরপরে অতিরিক্ত ধুলাবালি থেকে ঝেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমণ্ডল, যে জায়গা উযুতে আমাদের ধুইতে হয় তার পুরো অংশটুকুতে ওই হাত দিয়ে মাসা করা। অনেক ধুলাবালি থাকা জরুরি না, হাতে ধুলাবালি দেখা নাও যায় তাও তায়াম্মুম হয়ে যাবে, মাটিতে হাত মারলেই হবে। ঠিক একইভাবে দ্বিতীয় দফা আবার মাটিতে হাত মেরে 2 হাত যতটুকু ধৌত করতে হয় কনুই সহ, ডান হাত বাম হাত মুছে ফেললেন, বাস তায়াম্মুম হয়ে গেল। অবশ্য হাম্বলি মাযহাবের ফকিহদের মতে শুধু কনুই পর্যন্ত মাসা করবে হাত, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী কনুই পর্যন্ত ধুইতে হবে, কবজি না শুধু। হাম্বলি মাযহাব অনুযায়ী কবজি পর্যন্ত শুধু। তাহলে কনুই পর্যন্ত ধুয়ে মাসা করে ঢলে আপনি তায়াম্মুম করে ফেললেন, শেষ। পা মাসা করার কোনো অপশন নাই, মাথা মাসা করার কোনো অপশন নাই। তাহলে এই 2 বার মাটি বা মাটি জাতীয় কিছুতে হাত দিতে পারেন। অনেক সময় দেখা যায় যে মাটি পাওয়া কঠিন হয়, মাটির টুকরা, শুকনো অংশ বাহির থেকে আনা যেতে পারে, সেটা হাতে লাগিয়ে তারপর ঝেড়ে মুখ মাসা করা, হাত মাসা করা, বাস ওযু শেষ, এই তায়াম্মুম শেষ। জানা বিষয়গুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ইমানদার সব বিষয় আল্লাহর কাছে দোয়া করবে, যখন জানবে তখন দোয়া করবে, আল্লাহ আমার এই অনুভূতি, আমার এই ইলম যেটা আমি আপনার অনুগ্রহে অর্জন করেছি, এটার উপর আমি আমল যেন ধরে রাখতে পারি। আল্লাহর কাছে দোয়া করতে হয়, চাইতে হয়। যেমন কোরআনের অনেকগুলো দোয়া আছে আল্লাহ শিখিয়েছেন, তার মধ্যে একটা দোয়া হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরগুলোকে আর বাঁকা করে দিবেন না, অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না। হেদায়েত যেহেতু পেয়েছি এটা যেন আমি ধরে রাখতে পারি। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি সর্বোচ্চ দাতা। সো আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আপনি রহমত দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরপরে প্রশ্ন হলো, আমাকে রিয়া অর্থাৎ লৌকিকতা থেকে বাঁচার কয়েকটি উপায় বলে দিন, কেননা আমি যে কোনো ভালো কাজ করতে গেলেই ভয় হয় এটা কি আবার রিয়ার কাতারে পড়ে যায় কিনা। এজন্য অনেক ভালো কাজ থেকে নিজেকে পিছিয়ে নেই। রিয়া বা লৌকিকতা এটা একটা অপরাধ, এটা একটা গুনাহ। ইমানদার তার সকল কাজ খালেস এবং নিরঙ্কুশ আল্লাহর জন্য নিবেদন করবে। কোনো ভালো কাজ যদি ইমানদার করার পর মানুষের কাছ থেকে বাহবা আশা করে, মানুষের কাছে গল্প দিয়ে প্রশংসা কুড়াতে চায়, মানুষের কাছ থেকে পার্থিব কোনো ফিডব্যাক এটা যদি সে আশা করে, তাহলে সেক্ষেত্রে সেই আমল বরবাদ হয়ে যায় এবং এটা শিরকে আসগরে পরিণত হয়। এজন্য ইমানদার সবসময় রিয়াকে সবচেয়ে বেশি ভয় পাবে এবং রিয়া থেকে বাঁচার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন যে দাজ্জালের যে ফিতনা, এর সবচেয়ে ভয়াবহ ফিতনা কিয়ামতের আগে ইমানদারদের জন্য। ইমানদাররা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। তিনি বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার চাইতেও বেশি আমি যেই ফিতনাকে তোমাদের জন্য ভয় করি সেটি হলো এই লৌকিকতার ফিতনা, যে তোমরা ভালো কাজ করবে কিন্তু তোমাদের উদ্দেশ্য থাকবে পার্থিব। হয়তো উদ্দেশ্য পরিপূর্ণ ভেজাল থাকবে না, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করছো, কিন্তু সেখানে মানুষ দেখুক, মানুষ বাহবা দেখ, লাইক কমেন্ট করুক, মানুষের কাছে তুমি ভালো হও, এরকম মানসিকতা যখন চলে আসবে তখন পুরোটাই বরবাদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ুব, আল্লাহ তাআলা তার পবিত্র সত্তা অনেক বেশি আত্মমর্যাদা সম্পন্ন, যার কারণে কোনো আমল যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য করে, আবার পাশাপাশি দুনিয়ারও কিছু আশা করে, আল্লাহ তাআলা সে আমল গ্রহণ করে না। আল্লাহ বলেন তুমি দুনিয়ার যেটা আশা করেছ সেটার জন্যই করো,
আমার জন্য পিওরটা ছাড়া আমি গ্রহণ করি না, যেটা শুধু আল্লাহর জন্য হবে, অন্য কোনো ধান্দা উদ্দেশ্য কিচ্ছু থাকবে না, নাম যশ খ্যাতি সেটা আল্লাহ গ্রহণ করেন। তো এখন এই রিয়া বা লৌকিকতা এটা যেহেতু আমলকে নষ্ট করে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে যেন আমরা লৌকিকতা থেকে বেঁচে থাকি। এখন প্রশ্ন হলো বাঁচবো কীভাবে? উত্তর হলো লৌকিকতা বা রিয়ার ভয়াবহতা জানতে হবে। তবে অনেকের মধ্যে এটা নিয়ে ওয়াসওয়াসা হয়, যেমন প্রশ্নকর্তার কথা থেকে মনে হচ্ছে ওয়াসওয়াসা আছে। ওয়াসওয়াসা মানে আমি আল্লাহর জন্যই করছি, আমার মনে অন্য কোনো উদ্দেশ্য নাই, কিন্তু ভেতর থেকে শয়তান বা আমার নফস বোধহয় বলছে যে তোমার আমলে মনে হয় ভেজাল আছে, অহেতুক আমাকে পেরেশান করবার জন্য। এটা হলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা এটাকে কোনো ভাবে পাত্তা দেওয়া যাবে না। এটার ঔষধ হলো ইগনোর করা, যে আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ সন্তোষী ছাড়া কোনো উদ্দেশ্যে এটা কাজ করছি না, বিধায় এখন আমার মনে লৌকিকতা নাই নিশ্চিত। কেউ দেখে ফেললে আমার ভালো লাগা কাজ করলো, আমি নিজে চাই নাই, আশা করি নাই, সেটা দোষের না, সেটা আমার হাতেও না। যার কারণে কঠিন করা যাবে না এত বেশি যেটা শরিয়ার সীমানাকে ছাড়িয়ে যায়, সেটা হবে বাড়াবাড়ি। আমি আল্লাহর সন্তোষের জন্য করছি, অন্য কোনো ধান্দা আমার নাই, যদি থাকেও আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে নিলাম, শেষ। এরপরে মনের ভিতরে যদি ওয়াসওয়াসা আসে, খুঁতখুঁতে ভাব আসে, সেটাকে কোনো পাত্তা দেওয়া যাবে না। আমি আলিম প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছোটবেলা থেকে আমার মা বাবাও আমার স্বপ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ অর্থাৎ মদিনা ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়ালেখা করব। সেক্ষেত্রে আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি এখন থেকে কীভাবে প্রস্তুতি নিতে পারি, এরপর দয়া করে একটু দিক নির্দেশনা দিবেন। এছাড়াও আমি আরবিতে কথা বলতে চাই, সেক্ষেত্রে আরবি ভাষা প্রশিক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান কিংবা কোথায় গেলে আমি তা শিখতে পারবো, এবার একটু জানাবেন। প্রথম কথা হলো, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন আমি জানি না, আপনার অবস্থান কোথায় জানি না। আমি একটা পরামর্শ দেবো, সেটা হবে আপনার অবস্থান থেকে অনেক দূরে। এই জন্য উত্তম হয় আপনার শিক্ষকদের মধ্যে আরবি ভাষার প্রতি যাদের আগ্রহ আছে, জানাশোনা আছে, এরকম কারো পরামর্শ নিয়ে কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা কোর্সে আপনি ভর্তি হয়ে যাওয়া, অথবা কোনো একটা কোর্স ফলো করা শুরু করা। আশা করা যায় এর মাধ্যমে আপনি আরবিতে দক্ষতা অর্জন করতে পারবেন। নিজেদের মধ্যে আরবিতে কথাবার্তা বলা, আরবিতে বই পুস্তক পড়া, চর্চা শুরু করে দেওয়া কোনো একজন দক্ষ ওস্তাদের অধীনে, এটাও আলহামদুলিল্লাহ আরবিতে দক্ষ হওয়ার জন্য যথেষ্ট। আর মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আলিমে ভালো রেজাল্ট করা জরুরি। এরপরে যথাযথ নিয়মে অনলাইনে আবেদন করবেন, নসিব ভালো হলে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা। অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত, কথাটির সত্যতা জানতে চাই। হ্যাঁ, কথাটা অবশ্যই সত্য। শুধু বিয়ে না, মানুষের কি খাবে, কি তার জীবনে ঘটবে না ঘটবে, তার সব কিছু আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর নির্ধারণ এটা কখনো ব্যতিক্রম হয় না, এটা পরিবর্তন হয় না। তবে হ্যাঁ, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার তাকদীরের কিছু কিছু বিষয়কে পরিবর্তন করেন। তো এই জন্য আমাদের জন্মেরও বহু বছর আগে কার সাথে কার বিয়ে হবে, কে কোথায় রিজিক পাবে, কে কতটুকু রিজিক পাবে, কার কোথায় মৃত্যু হবে, কে কী ভোগ করবে না করবে, তার বিস্তারিত সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাকদীরের অনেকগুলো স্টেপ আছে। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলার একরকম লিখন আছে। তারপরে বছরে বছরে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে মানুষের সারা বছরের তাকদীর লেখেন। আবার মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন তার ভেতরে আল্লাহ তাআলা তার জীবনে যা ঘটবে সেই প্রোগ্রাম আল্লাহ তাআলা সেট করে দেন। এরকম নানাভাবে, নানা স্তরে, নানা স্টেপে মানুষের জীবনে তাকদীর এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন, এটা সত্য। ইসলামী আইন অনুযায়ী বিচার ব্যবস্থা ও ইসলামের শাসন ব্যবস্থায় কি ইসলামের অন্তর্ভুক্ত কিনা? অবশ্যই ইসলামী আইন এবং ইসলামী বিচার, ইসলামের শাসন, এগুলো সবগুলাই পার্ট অফ ইসলাম। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর শুধু ইবাদত বন্দেগীর বিষয়ই না। ইবাদত বন্দেগীর পাশাপাশি আল্লাহর দিন, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা, তাহকিম বিশার আল্লাহ, আল্লাহর শরীয়ত দিয়ে শাসন করা, এটা মুসলমানদের জন্য ফরজ। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমানই না। আর যদি কেউ স্বীকার করে কিন্তু মানে না, আমল করে না, তাহলে সে ফাসিক, সে গুনাহগার মুসলমান। তো এই জন্য এই বিষয়টা একেবারে পরিষ্কার থাকতে হবে আমাদের। অনেক মুসলমান আছেন আজকাল মনে করেন যে না, ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাত এসব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ, মসজিদের আমল অন্যান্য জায়গায় ইসলামের বোধহয় এমন কোনো ভূমিকা থাকা উচিত না। ইসলাম বোধহয় এখন, ইসলামের আলোকে বোধহয় এগুলো এখন চলে না। এখন এরকম কেউ মনে করলে তার ইমান এটা নিয়ে টানটানি দেখা দিবে। একজন দিনদার মুসলিমের সবচেয়ে ভয়ের জায়গা কোনটি হবে এবং সবচেয়ে খুশির কারণ কি হওয়া উচিত? একজন মুসলমানের সবচেয়ে আনন্দের জায়গা হবে যদি তিনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতে যেতে পারেন। তাহলে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে, ধীরে ধীরে দূরে সরানো হবে, আর জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আর এর পরিবর্তে যে ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো হবে সে হবে সবচেয়ে বড় দুর্ভাগা, তার চাইতে হতভাগা আর কেউ হবে না। এই জন্য ইমানদারের জীবনের সবচেয়ে ভয়ের জায়গাটা হলো না জানি সে জাহান্নামে যায়, আর সবচাইতে আনন্দের জায়গাটা হবে যদি আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন সে আশা এবং আকাঙ্ক্ষা করে। কোন এক সালাফ বলেছেন, আল্লাহ যদি একজন মানুষকে মাফ করবেন ঘোষণা দেন শুধু, তো তিনি আল্লাহর কাছে এত বেশি আশাবাদী যে সে একজন তিনিই হবেন। আবার আল্লাহ যে একজনকে শুধু জাহান্নামে দিবেন বলেন, তাহলে সেটাও ভয় পান তিনি যে না যেন সে একজন আমি হই। তো এই জন্য একজন ইমানদারের মধ্যে ভয় এবং আশা এই দুইটার সমন্বয় থাকতে হবে, সেটাই হলো ইমান এবং ইমানের দাবি। আর আমলের ক্ষেত্রে যদি ভয় এবং খুশির কথা বলেন, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো শিরক। শিরককে সবচেয়ে বেশি ভয় পাবে ইমানদার। এরপরে আমলের ক্ষেত্রে বেদাতকে সবচেয়ে বেশি ভয় পাবে, এবং তাওহীদ প্রতিষ্ঠা করতে পারা এটা হলো মানুষের জীবনের সবচেয়ে সৌভাগ্যের বিষয়, এবং সুন্নাহর উপর আমল করতে পারা এটা হলো সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আমি অল্প বয়সে বিয়ে করার ফজিলত সম্পর্কে জেনেছি, তাই আমি অল্প বয়সে বিয়ে করেছি। বিয়ে করতে গিয়ে আমার দেনমোহর ধার্য করা হচ্ছে 3 লক্ষ টাকা, যা শোধ করা আমার পক্ষে অসম্ভব। আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার কোনো রকম চলে। এখন আমি কি করে এই টাকা শোধ করব, আমাকে একটু বলবেন। প্রথম কথা হলো যে কোনো কাজ করার আগে ওই কাজ সংক্রান্ত ইলম অর্জন করা জরুরি। আপনার বিয়ে করার আগেই উচিত ছিল বিয়ে সংক্রান্ত ইলম অর্জন করা। যে বিয়েতে মোহর ধার্য করা, এটা কি মুখে মুখে নাকি বাস্তবেই এই ধার্য করা জিনিসটা আদায় করতে হবে, কতটুকু মোহর হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত না, এ সম্পর্কে ধারণা আগে থেকে অর্জন করা দরকার ছিল। আফদালুল ইলমে ইলমুল হাল ও আফদালুল আমালে হিফজুল হাল। সবচেয়ে উত্তম এলিম হলো যে প্রয়োজনের সময়ের এলিমটা অর্জন করে। নফল এলিম অর্জন করে রাখছেন, কিন্তু আপনার যখন যেটা দরকার সেটা অর্জন করেন না, এটার নাম এলিম অর্জন না। সো বিয়ের আগে একজন মানুষ, একজন মুসলমান, তার উচিত বিবাহ সংক্রান্ত বিধিবিধান জানা। বিয়ের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো মোহর। সে মোহর সম্পর্কে না জানে আপনি বিয়ে করে বসে আছেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল। এখন কি করতে হবে? এখন হলো এই মোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে হবে, এককালীন না হলে ভেঙে ভেঙে। যদি বলেন না ভেঙে ভেঙে আদায় করতে পারবো না, তাহলে স্ত্রীর কাছে বসে আলাপ করে যে মুরব্বীরা বেশি ধরে ফেলেছেন, আননেসেসারি ধরেছেন, তাহলে সেটাকে কমানোর জন্য যদি চেষ্টা করেন, আর স্ত্রী যদি কিছু কমায় দেন, বাকিটা আপনাকে দিতেই হবে। বিষয়টা স্ত্রীর উপর নির্ভর করে। কিন্তু ধার্য হয়ে গেছে তখন বলেন নাই, ধার্য হওয়ার সময় এখন আসলে আপনাকে দিতে হবে। এককালীন না হোক, ধীরে ধীরে হলে ভেঙে ভেঙে দিয়ে শেষ করবেন। তিনি সবচেয়ে বেশি আদর্শবাদী হতে বাধ্য, নীতিনৈতিক হতে বাধ্য। মুসলমানদের চাইতে মানবিক এটা পৃথিবীতে কোনো কালে কেউ প্রমাণ করতে পারবে, মুসলমান চাইতে বেশি মানবিক কেউ প্রমাণ করতে পারবে না। যতগুলো বিশ্বযুদ্ধ হয়েছে, যতগুলো গণহত্যা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে, সব মুসলিমরা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এতগুলো যুদ্ধ সংগঠন হয়েছে, সব মিলিয়ে 1000 মানুষের জীবন দিতে হয়েছে। অতএব মুসলমানদের চাইতে মানুষের মর্যাদা, মানুষের জীবনের মূল্য, মানুষের মানবাধিকার, এগুলোর প্রতি অন্য কেউ এত বেশি লক্ষ্য করতে পারে না। হামাসের এই ঘটনার মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণ হলো। মুশকিল হলো আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা অনেকের অধিকার ভুলণ্ঠিত করি, নষ্ট করি, আমরা আসলে প্রকৃতি মুসলমান হতে পারি না। এই শিক্ষা থেকে, এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজেরা খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করি। আমরা দেখি যে নতুন কোনো ফ্ল্যাট কিংবা বাড়িতে ওঠার পূর্বে হুজুরদেরকে দাওয়াত করে মিলাদের আয়োজন করা হয়। এটা কতটুকু শরীয়ত সম্মত, আর এক্ষেত্রে আমাদের করণীয় কী? কোনো নতুন ফ্ল্যাট বা বাড়ি এটা শুরু করার জন্য কোনো মিলাদ, কোনো দোয়ার জন্য সামগ্রিক কোনো অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নাই। বিসমিল্লাহ বলে শুরু করবে। কোনো সালাত দেখা গেছে যে নেকামলের মাধ্যমে, নামাজের মাধ্যমে শুরু করেছেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়। শরীয়ত আপনাকে এখানে কোনো পদ্ধতি ঠিক করে দেয়নি, নিয়ম বেঁধে দেয়নি যে এইভাবে আপনাকে করতে হবে। বিশেষ করে কোনো দোয়ার অনুষ্ঠান, মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে কোনো ঘর, বাড়ি, নতুন গাড়ি ইত্যাদি উদ্বোধন করতে হবে এমন কোনো কথা নেই। বিসমিল্লাহ বলে সেটার ব্যবহার শুরু করে দিবেন। আর যদি আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে দাওয়াত দিয়ে খাওয়াতে চান, আপনার একটা নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন ফ্ল্যাট, সেটা পাওয়ার আনন্দে, সেটা ভিন্ন বিষয়, সেটা মুবাহ অবশ্যই। ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা? ইমাম সাহেবের পূর্বে যদি মুক্তাদি সালাম ফিরিয়ে ফেলেন, অনেক সময় হয় আমাদের অনেকের, তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ হবে, মাকরুহ তাহরিমি হবে। খুবই অনুচিত একটা কাজ ইমাম সাহেবের আগে সালাম ফিরানো। সতর্ক থাকতে হবে যে ইমাম সাহেব সালাম ফিরাবেন, তারপর মুক্তাদি সালাম ফিরাবেন। ইমাম সাহেবের আগে কোনো অবস্থায় যেন সালাম ফিরানো না হয়। অনেক সময় ভুলে এরকম হয়ে যায়, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু ভুলেও যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।
যদিও হাম্বলি মাযহাবের ফকি যারা আছেন তাদের মতে ইচ্ছাকৃতভাবে ইমামের আগে সালাম ফেললে তার নামাজই বাতিল হয়ে যাবে, আর ভুলে হয়ে গেছে, না জেনে হয়ে গেছে, কোনো ওজরবশত হয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম ধার্য করা হয়েছে অনুসরণ করবার জন্য। অতএব ইমাম সাহেব যখন কেরাত পড়বে তোমরা শুনবে, ইমাম সাহেব রুকু করবে তোমরা রুকু করবে, ইমাম সাহেব সিজদা করবে তারপর তোমরা সিজদা করবে। তাহলে ইমাম সাহেবের পরে পরে করতে বলা, অনুসরণ করতে বলা হচ্ছে। কারণ ইমামের আগে যদি করেন তাহলে হাদিসের খেলাফ হয়, সেজন্য এটা গর্হিত কাজ, অনেকেই এটা করে ফেলেন। তবে অনিচ্ছাকৃত বা ভুল হয়ে গেলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন এবং নামাজ হয়ে যাবে। শবে বরাতের রাতে গোসল করা ও 12 রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে, কোরআন হাদিসে আলোকে সম্পর্কে জানতে চাই। এক সময় যখন শবে বরাত যখন হতো, মধ্য শাবানের রাত যখন হতো, তখন শীতকাল ছিল না, তখন এই জাল হাদিসের উপরে অনেকে আমল করেছে। এখন আসলে এই জাল হাদিস ওই শুধু কিছু বই পুস্তকই আছে, আমল করার লোকও নেই। কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না, কিসের রাতে গোসল করবে। বিধায় এইটা নিয়ে এখন আর নতুন করে আলাপ না করলেও চলে। যারা এটাকে সওয়াবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে। খোলাসা কথা হলো যে শবে বরাত বা মধ্য শাবানের রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। সেই সাথে এই 12 রাকাত নামাজের এরকম কোনো দরাবাদা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই। তবে এই রাতে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মর্মে হাদিস আছে। যার কারণে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়ার মতো বুঝে কাজ করলো, সেটা হতে পারে। কিন্তু কোনো ফিক্স আমল, কোনো ফিক্স রাকাত সংখ্যা এরকম কোনো কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। এরপর প্রশ্ন হলো,